হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নমস্কার দর্শক বন্ধু, আজকে আরেকটি নতুন ভিডিও আপনাদের জন্য। আর আজকের ভিডিও আমরা আলোচনা করতে চলেছি 15, 16, 17 জুন 2026 বৃষ রাশি বা টরাস সাইনের জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন, তাহলে এই ভিডিওটি শুধুমাত্র আপনার জন্য রেখেছি। কারণ আজকের ভিডিও আমরা আলোচনা করতে চলেছি আপনাদের জীবনে প্রচুর অর্থ আসতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, আজকের এই ভিডিওটি শোনার পর হয়তো আপনাদের অবশ্যই অবাক লাগছে, আপনাদের মনে হচ্ছে এ আবার আদৌ সম্ভব নাকি। হ্যাঁ বন্ধুরা, এটাই সম্ভব। তবে যেসব মানুষজন আপনাদের খুব শত্রু ছিল, সেই শত্রু কিন্তু খতম হতে চলেছে। আর আপনারা আজকের ভিডিওটি পুরো দেখবেন। কেন? শুধুমাত্র আপনাদের নিজেদের প্রয়োজনে দেখবেন। যারা বৃষ রাশি বা টরাস সাইনের জাতক বা জাতিকারা আছেন, 15, 16, 17 জুন আপনাদের জীবন বদলে যেতে পারে। কারণ ঐশ্বরিক কিছু কৃপা আপনি লাভ করতে চলেছেন। জীবনে অনেক ইচ্ছা আপনার ছিল, অনেক আশা ছিল, অনেক স্বপ্ন ছিল, বাস্তবায়িত হচ্ছিল না, আর সেগুলো এখন বাস্তবায়িত হতে চলেছে। আপনি হয়তো লক্ষ্য করবেন হঠাৎ করে আপনার জীবনে এমন কিছু পরিবর্তন যা দেখে আপনি অবাক হয়ে যাচ্ছেন। আপনি ভাবছেন এটাকে স্বপ্ন নাকি বাস্তব। হ্যাঁ বন্ধুরা, যখন হঠাৎ করে আমাদের জীবনে কষ্ট থেকে সুখ আসে, তখন আমরা মনে করি সত্যি আমরা কোনো স্বপ্ন দেখছি। এটা আমি কল্পনা করতাম, বাস্তবে সম্ভব হলো কি করে হলো আমি তো বুঝতে পারছি না। তবে বন্ধুরা, আপনি ঠিকই দেখছেন, সে কি শুনছেন, এটাই বাস্তব। তো বৃষ রাশি বা টরাস সাইনের জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন, তাহলে অবশ্যই 15, 16, 17 জুন 2026 আপনাদের জীবনে যে পরিবর্তন আসতে চলেছে, সেটা অর্থনৈতিক পরিবর্তন খুবই গুরুত্বপূর্ণ। আর আমরা সেই অর্থনৈতিক পরিবর্তনের কথাই বলতে চলেছি। কারণ আপনাদের জীবনে যে অর্থনৈতিক ক্ষেত্রে বাধা এতদিন ধরে গ্রাস করেছিল, সেই বাধা কিন্তু কেটে যেতে চলেছে। আর এই 15, 16, 17 জুন 2026 আপনাদের জীবনে সেই বড় ঘটনা ঘটতে চলেছে। আর যেই ঘটনাটার কথা আমরা কিন্তু এখন ভিডিওতে বলবো, তাই ভিডিওটি অবশ্যই স্কিপ না করে পুরোটা দেখবেন। আর যদি আমাদের চ্যানেলে ভিডিও ভালো লাগে, অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর আমরা কিন্তু আজকে প্রথমে বৃষ রাশি বা টরাস সাইনের মানুষ আপনি হয়ে থাকলে আপনাদের যে কথাগুলো বলবো সেগুলো একটু মন দিয়ে শুনবেন। আপনি যদি বৃষ রাশি বা টরাস সাইনের মানুষ হয়ে থাকেন, আপনি কখনোই কোনো মানুষকে না বলতে পারেন না। এটা আপনাদের সব থেকে ভালো একটা যেমন জায়গা, তেমন খারাপও একটা জায়গা। তাই আপনি লক্ষ্য করেছেন কোনো মানুষ কোনো সহযোগিতা আপনার কাছে চেয়েছে, আপনি কখনোই না বলতে পারেননি। কোনো অবস্থাতেই তাদের কথা দিয়ে কথা রাখবেন না, এমন ঘটনা আজ পর্যন্ত ঘটাতে পারেননি। আপনি নিজের লক্ষ্যের প্রতি স্থির থেকেছেন, অবিচল থেকেছেন। যে কোনো কাজ আপনার যতটুকু সামর্থ্য ততটুকু দিয়েই আপনি করেছেন। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে যে ঘটনাটা ঘটেছে, আপনি এত কিছু করেছেন, তবুও অনেক সময় আপনি অনেক সমস্যার শিকার হয়েছেন, অনেক মানুষের কাছে অনেক অপদস্থ হয়েছেন, অপমানিত হয়েছেন, লাঞ্ছিত হয়েছেন। আপনি ধীর স্থিরভাবে চলতে ভালোবাসেন, তবে একটা কথা বলবো, উদার মনের মানুষ আপনি। আর যে জন্য সবাইকে আপনি আপন করতে ভালোবাসেন, সবাইকে নিয়ে চলতে ভালোবাসেন, সবার সাথে মিশতে পারেন। আর তার জন্য অন্যরাও আপনার প্রতি আকর্ষণীয় হয়ে যায়। আর আপনি কিন্তু ঘরে বাইরে সব কিছুতেই একটা কাজকর্ম চাই করুন, গুছিয়ে করবেন, এটা আপনাদের সব থেকে ভালো। তবে আপনাদের ক্ষেত্রে বৃষ রাশি বা টরাস সাইনের মানুষ যদি আপনি হয়ে থাকেন, অর্থনৈতিক ক্ষেত্রে বেশ কিছুদিন ধরে খুব সমস্যা চলছিল, যে সমস্যাগুলো এখন আর কিন্তু থাকছে না। আপনারা লক্ষ্য করতে পারছেন এই মুহূর্তে আপনাদের জীবনে সেই অর্থনৈতিক পরিবর্তন অনেক দূর পর্যন্ত এগিয়ে গেছে। সেই পরিবর্তন আপনি চেয়েছিলেন, যে পরিবর্তন বহু বছর ধরে আপনি চেয়ে এসেছেন, যে পরিবর্তন আপনার জীবনে আসেনি, সেই পরিবর্তন, অর্থনৈতিক পরিবর্তন আপনার জীবনে এখন ঢুকতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, আপনি বিশ্বাস করতে পারবেন না, কারণ আপনি একজন এমন মানুষ যেটা আপনি কল্পনা জগতে দেখেছেন, সেটা এখন বাস্তবে ঘটছে। আর সেই বাস্তবতা আপনি মানতে পারছেন না। এটা আপনার জীবনে প্রথম ঘটবে, পরবর্তীতে এগুলো আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। হ্যাঁ বন্ধুরা, ঈশ্বর চেয়েছেন, আর ঈশ্বর না চাইলে এত বড় পরিবর্তন আমাদের কারোর জীবনেই কখনো ঘটতে পারে না। তাই সবার প্রথমে ঈশ্বরকে ধন্যবাদ জানান, আর একটা কথা বলুন, থ্যাংক ইউ গড, আর জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। আমরা এবারে গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সামনে তুলে ধরবো। কি তথ্য তুলে ধরবো? আপনাদের প্রথমেই যে কথাটা বলবো, শরীর স্বাস্থ্যের দিকটা একটু খেয়াল রাখবেন। কেন রাখবেন? শরীর যদি আপনার ঠিক না থাকে, শরীর যদি আপনি ঠিক রাখতে না পারেন, তাহলে কিন্তু আপনি কোনো কিছুই ঠিক করে করতে পারবেন না। না কোনো কাজ করতে পারবেন না, আপনি কোথাও যেতে পারবেন না, আপনি আপনার মনের যে স্থিরতা নিয়ে একটা সিদ্ধান্ত নেবেন সেটা পারবেন। তাহলে আমাদের সবার প্রথমে যেটা দরকার, সেটা হচ্ছে শরীরকে ঠিক করা। আর সেটাই আপনি রাখার চেষ্টা করুন। একটু বিশ্রাম নিন। আপনি অনেক কাজ করেছেন, এখন অত কাজ করবেন না, কারণ এই সময় অত কাজের প্রয়োজন হবে না। প্রচুর সময় আপনার থাকবে, আর সেই সময়ের মধ্যে সামান্যতম সময় শরীর
শরীরের জন্য দেওয়ার চেষ্টা করুন, একটু বিশ্রাম নেওয়ার চেষ্টা করুন। কারণ এই সময় আপনাদের জীবনে অল্প কাজে অনেক টাকা আসবে, যেটা আপনি অনেক দিন ধরে ভেবেছেন, বসে থেকেছেন, অনেক ভাবনা চিন্তা করেছেন, কিন্তু সেই দিনটা আসেনি। হ্যাঁ বন্ধুরা, এবার সেই দিন এসে গেছে, কারণ ঈশ্বর চেয়েছেন, আর ঈশ্বর যখন চান তখন কিন্তু অনেক কিছুই চলে আসতে পারে আমাদের জীবনে। তাই অনেকেই দেখেছেন পথে ভিখারি থেকে কোটিপতি হয়ে গেছেন, আবার অনেকে কোটিপতি থেকে ভিখারিও হয়ে গেছেন। তবে না বন্ধুরা, কোটিপতি থেকে ভিখারি আপনারা হচ্ছেন না, ভিখারি থেকে কোটিপতি হয়ে যাচ্ছেন। কারণ এই সময়টা সেই সময়, যে সময় আপনাদের সমস্ত অর্থনৈতিক সমস্যা কেটে যাবে। 15, 16, 17 জুন 2026 এমন কিছু ঘটনা আপনার জীবনে ঘটবে, যেখানে আপনি লিখবেন আপনি অনেক 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 টাকা পাচ্ছেন। হ্যাঁ বন্ধুরা, এখন অনেকেই প্রশ্ন করবেন যে এত টাকা আমি পাবো কোথা থেকে, কীভাবে টাকাটা আসতে পারে? এই প্রশ্ন আপনার নয়, আমারও রয়েছে। তবে এক্ষেত্রে আপনাদের বলে রাখি, টাকা যে কোনোভাবেই আসতে পারে। আপনি হঠাৎ করে টাকা আনবেন, আপনার হাতে আসবে। এখন কিভাবে আসবে? আপনি কি কোনো কর্ম করেন? হ্যাঁ বন্ধুরা, করেন। যদি আপনি কর্ম করেন, তাহলে অবশ্যই সেই কর্ম থেকে একটা বিপুল মুনাফা কিন্তু অর্জন করতে পারেন। এছাড়াও যদি আপনি কর্ম করছেন না, কিন্তু আগে কোথাও অর্থ বিনিয়োগ করে রেখেছিলেন, হয়তো ইনভেস্ট করেছিলেন, আপনার মনে নেই, বা এখন হয়তো সেই টাকাটা উঠবে, আর সেই টাকাটা কিন্তু আপনার হাতে আসবে, সেটা কিন্তু কমসে কম মোটা অঙ্কের টাকা। আপনি লক্ষ্য করে দেখবেন এরকম ঘটনা কিন্তু এখন ঘটবে। অর্থাৎ এই মুহূর্ত থেকে আপনার হাতে অর্থনৈতিক একটা বল কিন্তু থাকবে, যে বলটা এতদিন অবধি থাকছিল না, আপনার হাতে আসছিল না। অনেকেই বৃষরাশি বা টরাস সাইনের মানুষ আছে যারা লটারি, শেয়ার এগুলোতে ইনভেস্ট করেন, আর আজকের দিনে লটারি কাটে না এমন লোকও খুব কিন্তু কমই আছে। তবে আপনাদের এই একটা নেশা কিন্তু আছে, সেটা হচ্ছে লটারি কাটার। আর এক্ষেত্রেও কিন্তু হঠাৎ করে সেখানে একটা বিপুল অর্থ আপনার হাতে চলে আসতে পারে। আপনি রোজই হয়তো ছোট লটারি কাটেন, হঠাৎ করে একদিন মনে হলো না আমি একটা বড় লটারি কাটবো, আর সেখান থেকে একটা বিপুল টাকা কিন্তু আপনি এই সময় জয়লাভ করতে পারেন। 15, 16, 17 জুন 2026 অনেক প্রতিবন্ধকতা কেটে যাবে। আপনি অতীতে যে অর্থ রেখেছেন সেই অর্থ আপনার হাতে আসবে। হয়তো আপনি জানেন না, এমনও হতে পারে কেউ হয়তো আপনার নামে অর্থ রেখেছিল, যার খোঁজ আপনি এখন পেয়ে গেলেন। 15, 16, 17 জুন এই 3টে দিন আপনার জীবনে অনেক অনেক কিছু আপনি লক্ষ্য করবেন। আপনি সঠিক সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করুন, অনেক কিছু শিখতে পারবেন এই সময়। তবে এই সময় একটা কথাই বলবো, কথা কম বলতে হবে। আপনার দোষ একটাই, আপনি অতিরিক্ত কথা বলেন, আর অতিরিক্ত কথা বলেন, অতিরিক্ত চঞ্চলতা মানুষকে দেখিয়ে ফেলেন, যার পরবর্তীতে আপনাকে সমস্যায় পড়তে হয়। তবে যারা যারা আপনার জীবনে অনেক শত্রু ছিল, যারা যারা এতদিন সত্যতা করেছে, এতদিন যারা সমস্যায় ফেলেছে, যাদের জন্য আপনার জীবনটা আজকে বিপন্ন হয়ে গেছে, তারা কিন্তু আজকে আর সত্যতা করতে পারবে না। কারণ আপনার ক্ষমতা এতটাই বেড়ে যাচ্ছে, আপনাকে নিয়ে তারা কিছু ভাবতেই পারছে না। এই সময় আপনি দেখবেন আপনার কোনো চিন্তা করতে হচ্ছে না, আপনি শুধু নিজের উৎফুল্ল মনে আপনি এগিয়ে যান। কারণ নিজের এবং নিজের প্রয়োজনে অনেক সিদ্ধান্ত এই সময় নিতে হবে। আপনি অনেক ভেবেছেন পরের জন্য, অপরের জন্য অনেক কিছু করেছেন, তবে না বন্ধুরা, এবার একটু নিজের জন্য সময় দিতে হবে, নিজের জন্য ভাবতে হবে, নিজের জন্য সিদ্ধান্ত নিতে হবে, আর নিজের কাজ নিজে করতে হবে। আপনি নিজের জন্য কি ভেবেছেন, কি চাইছেন, একটু নিজেকে নিয়ে একটু ভাবনা চিন্তা করতে হবে। যারা বৃষরাশি বা টরাস সাইনের মানুষ আছেন, সম্পর্কের দিক থেকে আপনাদের একটা কথাই বলবো, এই সময় কিন্তু একটু মনোযোগ দিতে হবে। সম্পর্ক তবেই টিকবে যদি আপনি সঠিক মনোযোগ দিতে পারেন। কোনো পরিকল্পনা করছেন, সেক্ষেত্রেও কিন্তু আপনাকে অবশ্যই ঠিক রাখতে হবে। প্রয়োজনকে উপেক্ষা করবেন না, কারণ এই সময় প্রয়োজনীয় জিনিস, প্রয়োজনীয় কাজ, প্রয়োজনীয় সম্পর্ক ঠিক রাখতে হবে। কোনো কিছুকেই উপেক্ষা করা যাবে না, চোখ কান খোলা রাখতে হবে, আর নিজের কাজ নিজেকে বুঝে নিতে হবে। একটা কথা মাথায় রাখবেন, চন্দ্র রাশির সাপেক্ষে 3য় ঘরে বৃহস্পতি থাকছে। বৃহস্পতি কিন্তু সমস্ত ক্ষেত্রে যোগাযোগগুলো দেবে। আপনাদের আমরা আগেও বলেছি, বৃহস্পতির সাথে শুক্র অবস্থান করছে, যার ফলে আপনি এই সময় অনেক অনেক যোগাযোগ পাবেন। আর সেই যোগাযোগ কিন্তু অনেক হাই র্যাঙ্কের যোগাযোগ হবে, বিলাসিতাপূর্ণ যোগাযোগ হবে। এমন কিছু আপনি জীবনে অর্জন করতে চলেছেন, যেটা কিন্তু আপনি বহু দিন ধরে ভেবে এসেছেন, কিন্তু আজও পূর্ণ করতে পারেননি, আজও পূর্ণ হয়নি। সেই বিলাসিতামূলক যে জীবন যাপন আপনি করবেন, সেগুলো কিন্তু এখন আপনার হাতে আসবে, আপনার জীবনে আসবে। কারণ দুটো প্ল্যানেট, যেটা কিন্তু অতিরিক্ত ভারী প্ল্যানেট এবং খুব পাওয়ারফুল প্ল্যানেট, সেটা কিন্তু আপনাদের রাশিচক্রের 3rd হাউসে বসে গেছে। আর যার জন্য আপনাদের জীবনে এই সময় যে পরিবর্তনগুলো আপনি কল্পনার জগতে দেখে এসেছেন, সেই পরিবর্তনগুলোই এখন আপনার জীবনে ঘটতে চলেছে। তবে এটা নিয়ে ভাববেন না, আর এটা নিয়েও ভাববেন না যে আপনি কোনো স্বপ্ন দেখছেন। আপনি স্বপ্ন দেখছেন না, এটা আপনার পাওয়ারই ছিল। আর এই পাওয়ার জিনিসটা অনেক দিন ধরে বাধা পড়ে গিয়েছিল, আটকে গিয়েছিল। আপনার জিনিস আপনি
পাচ্ছিলেন না, এখন আপনি সব পাবেন। সব কিছুতে আপনি অংশ নেবেন। শুধু অংশ নেবেন এটা আমরা বলবো না, সব কিছুতে যেমন অংশ নেবেন তেমন সব কিছুতে আপনি সেরা হয়ে যাবেন। যে সেরার জায়গাটা আপনাকে সহজে কেউ দিতে চাইতো না, সেই সেরা মানুষ আপনি এখন হয়ে যাবেন। আপনার চারপাশের মানুষজন আপনার যে ক্ষমতা দেখবে, সেটা দেখে অনেকেই উৎফুল্ল এবং অনেকেই অবাক হয়ে যাবে। হ্যাঁ বন্ধুরা, আপনারা হয়তো এই গল্পটা শুনলেন আর বললেন এটা আমরা বানিয়ে গল্প বলছি। না বন্ধুরা, আমরা গল্প বানিয়ে বলছি না, আমরা সঠিক কথাই আপনাদের সামনে তুলে ধরছি। শুধুমাত্র বিশ্বাসটা আপনার নিজের। আপনি কতটা বিশ্বাস করবেন আর কতটা করবেন না, কতটা মিলবে কতটা মিলবে না, সবই আপনার জন্ম চার্ট বলে দেবে। তাই আপনার জন্ম চার্টে গ্রহগত অবস্থান কি অবস্থায় আসছে সেটার উপর নির্ভর করছে যে এই ঘটনাগুলোর কতটা পার্সেন্ট আপনি মিল পেতে পারেন। আজ এ পর্যন্ত রাখলাম, দেখা হবে নেক্সট ভিডিও। ভালো থাকবেন, ধন্যবাদ।